আসসালামু আলাইকুম, শুভ দুপুর। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো দুপুরে রান্না বান্নাগুলো সেরে নিচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করি আর কি। তো আজকে হচ্ছে দুপুরে চিকেন বিরিয়ানি রান্না করব। তো নিহালের যেহেতু মুরগির মাংস অনেক বেশি পছন্দ, তো মুরগির মাংস দিয়েই হচ্ছে বিরিয়ানিটা রান্না করে ফেলি। তো প্রথমে আমি সব মশলা দিয়ে বিরিয়ানির মশলা সহ সুন্দর করে মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। রান্নাটা হয়ে যাচ্ছে। আর এদিকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো এখানে কিছুটা বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। তো এই একই তেলে আমি হচ্ছে পোলাও চাউল দিয়ে আজকে বিরিয়ানি রান্না করব। তার জন্য হচ্ছে পোলাও চাউলটা সুন্দর করে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিলে হয় কি, খাবারটা একটু ঝরঝরা হয়, খেতে বেশি মজা হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে হচ্ছে ভেজে নেব একটু সময় নিয়ে। তো খুব সহজে এই রান্নাটা করে নেওয়া যায়, অল্প সময়ে রান্নাটা হয়ে যায়, খেতেও অনেক মজা হয়। তো ছোট বড় সবাই এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। তো সুন্দর করে হচ্ছে ভেজে নেওয়ার পর আমি এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চালটা হচ্ছে সিদ্ধ হওয়ার জন্য। তো চালটা মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে এসে আমি, পানিটাও কমে গেছে, মাংসটা মিলিয়ে দিব আর কি। এখন মুরগির মাংসটা যেহেতু রান্না শেষ, তো মিলিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখে বুঝে নেবেন রান্নাটা প্রায় শেষের দিকেই। ওই পর্যায়ে এসে আমি হচ্ছে উপর দিয়ে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও কিছু সময় আমি হচ্ছে এটা দমে রেখে দিব। তো দমে রেখে দিলে খেতে আরও বেশি মজা হয়। তো যাই হোক, দেখে বুঝে নেবেন খাবারটা অনেকটাই ঝরঝরা হয়েছিল। তো যেহেতু আমি হচ্ছে চালটা ভিজে নিয়েছিলাম অনেক সময় নিয়ে সুন্দর করে, এই জন্য আর কি। তো এদিকে দমে হতে থাক, ওই ফাঁকে আমি হচ্ছে সালাদ কেটে নিয়েছি। এখানে হচ্ছে লেবু, শসা আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি সালাদের জন্য। তো বিরিয়ানির সাথে সালাদ না খেলে ভালো লাগে না। তো যাই হোক, এগুলো লাগবেই, এজন্য আগে থেকে কেটে নিলাম। তো এখন হচ্ছে রান্নাটা শেষ। তো আমি এখন বেড়ে নিচ্ছি খাবারটা। তো নিহালকে খাইয়ে দিব, সাথে আমরাও খেয়ে নিব আর কি। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আমি প্লেটে খাবারটা বেড়ে নিয়েছি। এখন হচ্ছে এক টুকরো লেবু, সাথে হচ্ছে টমেটো আর শসা দিয়ে দিচ্ছি। তো একটু ফাইনাল লুকটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখে বুঝে নেবেন অনেকটাই ঝরঝরা হয়েছিল, খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো নিহাল তো অনেক মজা করে খেয়েছিল। তো যাই হোক, নিহালের বাবার জন্য খাবারটা বেড়ে নেই। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।